নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের জন্য একে গর্বের বিষয়, এবার জাতীয় জিমন্যাস্টিক্সে সোনালী হাসি হাসল রাজ্যের মেয়ে শ্রীপর্ণা দেবনাথ। অবশ্য জানা গেছে অলরাউন্ডার হিসেবে সে স্বর্ণ পদক অর্জন করেছে। মহারাষ্ট্রের পুনে থেকে এই পদক এলো এবার ত্রিপুরার ঘরে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লবদা, গোটা বিষয়টা যদি তুলে ধরো। দেখো শতাব্দী, যে মহারাষ্ট্রের পুনেতে বর্তমানে চলছে জাতীয় জুনিয়র মহিলাদের জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এবছর রাজ্য দল অংশ নিয়েছিল এবং সেখানে কিন্তু রাজ্য দলের প্রত্যাশা ছিল যে রাজ্য দল কতটুকু ভালো ফলাফল করতে পারবে। যদিও সেক্ষেত্রে আমরা মেয়েদের ক্ষেত্রে যে দল, সেই দলকে নিয়ে অনেকটাই আশা ছিল যে রাজ্য দলের মেয়েরা ভালো ফলাফল করবে এবং সে মোতাবেক কিন্তু ব্যক্তিগত ইভেন্ট গুলিতে রাজ্য দলের মেয়েরা ততটা নিজেদের তুলে ধরতে পারেনি বা সেখানে নিজেদের হাইলাইট করতে পারেনি। তবে একটা জিনিস বলা যায় যে মেয়েদের যে অলরাউন্ড বিভাগ রয়েছে, সেই অলরাউন্ড বিভাগে কিন্তু শ্রীপর্ণা দেবনাথ এনএসআরসিসির যে ছাত্রী, সেই ছাত্রী কিন্তু এবার এই যে অলরাউন্ড বিভাগে কিন্তু স্বর্ণ পদক জয় করলেন। এবং শতাব্দী, সেটা জানিয়ে রাখা ভালো বা দর্শকদের বা তোমাদেরও জানিয়ে রাখা ভালো যে এই মেয়েদের ক্ষেত্রে জিমন্যাস্টিক্স এর ক্ষেত্রে মাত্র 4টি ইভেন্ট থাকে। সেখানে হলো ভল্টিং হর্স, আনইভেন বার, ব্যালেন্সিং বিম এবং ফ্লোর এক্সারসাইজ। এই 4টি ইভেন্টকে মিলিয়ে কিন্তু হলো অলরাউন্ড বিভাগ এবং সেই অলরাউন্ড বিভাগে কিন্তু 42.40 পয়েন্ট নিয়ে কিন্তু এই শ্রীপর্ণা দেবনাথ স্বর্ণ পদক জয় করেছে। এবং এই শ্রীপর্ণা দেবনাথের প্রতি সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল রাজ্য জিমন্যাস্টিক্স কোচ থেকে শুরু করে বা খেলোয়াড়দের, যে এবছর শ্রীপর্ণা কিন্তু জাতীয় মানের আসরে কিন্তু একটা ভালো ফলাফল করবে। কারণ শ্রীপর্ণা জাতীয় আসরে অংশগ্রহণ করার আগে সেখানে কিন্তু সমস্ত কোচ, প্রশিক্ষক এবং রাজ্যের যিনি রয়েছেন দীপা কর্মকার এবং বিশ্বেশ্বর নন্দী, তাদের কাছ থেকেও কিন্তু তালিম নিয়েছেন। এবং সেখানে কিন্তু যে শ্রীপর্ণা যে সমস্ত বিষয়গুলোকে ঘাটতি ছিল, শ্রীপর্ণা যে সমস্ত বিষয়গুলি নিজে অবগত হতে চেয়েছিলেন, সেই জায়গায় কিন্তু শ্রীপর্ণা সেগুলো আয়ত্ত করেছে দীপা কর্মকার থেকে এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দী থেকে। এবং সেখানেই কিন্তু তার ফলশ্রুতি দেখানো, ফলশ্রুতি কিন্তু এই তার স্বরূপ কিন্তু এখানে শ্রীপর্ণা যে মেয়েদের এই 4টি ইভেন্ট, সেই 4টি ইভেন্টে অসাধারণ পারফরমেন্স করেছে এবং অসাধারণ পারফরমেন্সের কারণে কিন্তু 42.40 নম্বরকে দিয়ে কিন্তু স্বর্ণ পদক জয় করেছে। শুধু তাই নয়, যদি বলা যায় যে সেই ক্ষেত্রে শ্রীপর্ণার প্রত্যেকটি ইভেন্টে কিন্তু শ্রীপর্ণার যে পয়েন্ট, সেটা কিন্তু বিচারকদের তালিকায় কিন্তু সবচেয়ে ভালো ছিল এবং যার কারণে কিন্তু যে এই মহারাষ্ট্রের এই আসরে শ্রীপর্ণা কিন্তু রাজ্য দলের হয়ে স্বর্ণ পদক এনে দিল। শুধু তাই নয়, আগামী দিনে জাতীয় মানে যে সমস্ত আসনগুলো রয়েছে, সেই সমস্ত আসনগুলিতে যাবার ক্ষেত্রেও একটা অনুপ্রেরণা যোগাবে এই শ্রীপর্ণার এই পদক জয়। এবং সেখানে রাজ্য জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশন আশাবাদী শ্রীপর্ণাকে অনুসরণ করবে আগামী দিনে তারকা বা জিমন্যাস্টিক খেলোয়াড়রা, যেন আগামী দিনে রাজ্য জিমন্যাস্টিক্সের জাতীয় আসরে যে সমস্ত ইভেন্ট গুলো হবে, 2025 সালে একাধিক ইভেন্ট হবে এবং সেই সমস্ত ইভেন্ট গুলিতে যেন রাজ্য দলের মেয়েরা বা ছেলেরা পদক জয় করে আনতে পারে, সেটাই কিন্তু প্রত্যাশা রয়েছে শ্রীপর্ণার মধ্য দিয়ে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ জাতীয় জিমন্যাস্টিক্সে এবার সোনালী হাসি ত্রিপুরার জন্য এবং একই সঙ্গে 4টি ধাপ অতিক্রম করে রীতিমতো সফলতা অর্জন করেছে অলরাউন্ডার বিভাগে। সে স্বর্ণ পদক পেয়েছে শ্রীপর্ণা দেবনাথ এবং যাতে করে এই মুহূর্তে সে শুভেচ্ছায় ভাসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।